ওকে, সো যেটা বলতেছিলাম যে এখানে তাহলে ডিএম হচ্ছে এত, আর এরকম ডিএমওয়ালা একটা ডিস্কের ডিআই হচ্ছে হাফ ডিএম এক্স স্কোয়ার। সো আমরা এখন এখান থেকে তাহলে আমাদের টাস্ক হচ্ছে যে এরকম সব ডিআইগুলাকে অ্যাড করা। ডিআই ইজ ইকুয়াল টু ফ্রম ডিস্কের ফর্মুলা হাফ ডিএম এক্স স্কোয়ার লেখা যায়। অ্যান্ড একটু আগে আমি ডিএম এর জন্য একটা এক্সপ্রেশন বের করছি যে ডিএম হচ্ছে 3/m 4r³ এক্স স্কোয়ার ডিওয়াই, এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার মিলে x⁴ ডিওয়াই। সো এখান থেকে দেখো ডিআই ইজ ইকুয়াল টু লেখা যায় 3m/8r³ x⁴ ডিওয়াই। ক্লিয়ার? ওকে, সবাই কি সাম করতে চাই? এখন 3m আর 8r³ এটা তো কনস্ট্যান্ট, একটা স্ফিয়ারের ম্যাস আর রেডিয়াস তো কনস্ট্যান্ট। সো আমার মেনলি চেঞ্জ হবে এইটাকে অ্যাড করতে হবে। সো এখান থেকে আমি লিখতে পারি i ইজ ইকুয়াল টু 3m ডিভাইডেড বাই 8r³। এখন একটা ঝামেলায় পড়লাম, সেটা হচ্ছে এখানে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল, কিন্তু ইন্টিগ্রেশন করা যায় শুধু একটা ভ্যারিয়েবলের জন্য। মানে আমরা এখনও আমরা ইন্টারের সিলেবাসে অ্যাকচুয়ালি 2 ভ্যারিয়েবল বা 3 ভ্যারিয়েবলে ইন্টিগ্রেশন করি না, আমরা সবসময় একটা ভ্যারিয়েবল দিয়েই করি। সো এখানে দেখো তো এইটাকে আমি কি বলতে পারি? আর, তাই না? স্ফিয়ারটার রেডিয়াস। তাহলে বলো তো এক্সকে আর আর ওয়াই দিয়ে কিভাবে এক্সপ্রেস করা যায়? √r² মাইনাস y², তাই না? পিথাগোরাস সিম্পলি। সো এখানে আমি এক্সকে লিখতে পারি √r² মাইনাস y², তার মানে x⁴কে লিখতে পারি r² মাইনাস y² হোল স্কোয়ার। সো এখানে আমি ওইটা লিখি r² মাইনাস y² হোল স্কোয়ার ডিওয়াই। এখন দেখো সুবিধা কি হয়েছে, এটা শুধুমাত্র y এর ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন এখানে লোয়ার লিমিট আপার লিমিট বসাইতে হবে y এর জন্য, যে y এর ভ্যালু কত থেকে কত। এবার এখানে তাকায় বলো, এখানে আমি এই যে y ধরছিলাম এইটাকে, তাই না? সো y এর ভ্যালু কত থেকে কত হবে? সবাই চ্যাটে লিখবা, মাইক অন করে বলার দরকার নেই। এইখানে এই y এর ভ্যালু আমি যদি সব ডিস্কগুলোকে অ্যাড করতে চাই, y এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত হবে? সবাই চ্যাটে লেখো y এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত হবে আমি যদি সবগুলো টাইনি ডিস্ককে অ্যাড করতে চাই। y হচ্ছে বেসিক্যালি সেন্টার থেকে ডিস্কটার হাইট। সো y এর ভ্যালু কত থেকে কত? একটু কুইকলি অ্যান্সার করো সবাই। সবাই একটা কমন ভুল করতেছো, একটু দেখো, আরেকটু দেখো, সবাই 0 থেকে আর লিখতেছো। একটু চিন্তা করো, 0 থেকে আর না, আরেকটু চিন্তা করো। না, 0 থেকে 2 আরও না। হ্যাঁ, সাফওয়ানেরটা হয়েছে, গুড। বাকিরা ট্রাই করো। দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, ক্রিস্টিরটা হয়েছে, তারপর সুবারটা হয়েছে, অসীমেরটা হয়েছে, ভেরি গুড। বাকিরাও ট্রাই করো, কত থেকে কত হবে? একদম নিচের পয়েন্ট থেকে উপরে। ওকে, সো আমি বলি এটা হচ্ছে -r থেকে r, তাই না? এই পজিশনটা হচ্ছে নিচের দিকে। আমরা যদি উপরটাকে প্লাস ধরি, নিচেরটা হচ্ছে -r থেকে +r। শুধু 0 থেকে r যারা বলছো ওইটার সমস্যা হবে কি, তুমি তাহলে শুধু উপরের গুলা নিলা, যে উপরের এই যে উপরের হাফ পোর্শনটা নিলা, যেটা আমি দেখাবো একটু পরেই। যে তুমি যদি ওইটাকে করো তাহলে তোমার ওইটা এরকম দেখাবে যে শুধু উপরের হাফ, বুঝছো? বাট আমার তো দরকার পুরাটা। সো আমি পুরাটার জন্য অ্যাকচুয়ালি -r থেকে r পর্যন্ত করব। অথবা কারো যদি ওইভাবে বুঝতে প্রবলেম হয়, আমরা অল্টারনেটিভলি যেটা করতে পারি, দেখো এখানে এই যে লিমিটটা এইভাবে বসাইতে পারো, -r থেকে r, অর যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে এই 0 থেকে r পর্যন্ত করো, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাই না? তুমি যদি উপরের অর্ধেকেরটা বের করে ফেলো, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো পুরাটা বের হয়ে আসবে, তাই না? সো তুমি এইভাবে লিখতে পারো 2 × 0 থেকে r² মাইনাস y² হোল স্কোয়ার ডিওয়াই। ওকে, আচ্ছা। সো 3m বাই এখানে 2 আর 8, সো 4r³
ইন্টিগ্রেশন 0 টু আর। দেখো আমরা ইন্টিগ্রেশন অত ভালো পারি না, তারপরও এটা করা খুবই ইজি। এটাকে জাস্ট হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাও, আর টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই 3m বাই 4 আর কিউব আর টু দি পাওয়ার 4 ইন্টু ডিওয়াই। এইটা একটা ইন্টিগ্রেশন, আর টু দি পাওয়ার 4 তো কনস্ট্যান্ট, তো এটাকে লিখতে পারি আর টু দি পাওয়ার 4 0 টু আর অফ ডিওয়াই। আমি সবাইকে ভেঙে ভেঙে লিখতেছি, প্লাস কিন্তু ওয়াই টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট না, কারণ তারই ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই ফ্রম 0 টু আর মাইনাস 2 আর স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস 2 আর স্কোয়ার ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিওয়াই 0 টু আর। পুরোটাকে ভেঙে লিখলাম, ওকে, আর কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে দেখলাম। 3m বাই 4 আর কিউব আর টু দি পাওয়ার 4 ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে আসে ওয়াই, ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে আসে ওয়াই টু দি পাওয়ার 5 বাই 5 লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস 2 আর স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে আসে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3 লোয়ার লিমিট আপার লিমিট। এবার ভ্যালু বসাও, 3m বাই 4 আর কিউব, ওয়াই এর জায়গায় আর বসাও 0 বসাও, তাহলে আর পাবা একটা, সো আর টু দি পাওয়ার 5 প্লাস এখান থেকে পাবা আর টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস এখান থেকে পাবা 2 আর স্কোয়ার আর কিউব বাই 3 অর সিম্পলি 2 আর টু দি পাওয়ার 5 বাই 3। সিম্পলি এটা লেখা যায় যে 2 আর টু দি পাওয়ার 5 ওভার 3। সবগুলো থেকে আর টু দি পাওয়ার 5টা কমন নিয়ে বাইরে নিয়ে আসো, এখান থেকে 1 প্লাস 1 বাই 5 মাইনাস 2 বাই 3। ওকে, সো এই আর কিউব আর আর টু দি পাওয়ার 4 কেটে দাও, আর স্কোয়ার থাকে, সো 3m ইন্টু আর স্কোয়ার বাই 4। এইটাকে ক্যালকুলেট করলে কত আসে দেখো তো, একটু ক্যালকুলেটারে দেখো তো যে 1 প্লাস 1 বাই 5 মাইনাস 2 বাই 3 কত। আচ্ছা আমি করি 15 15 3 10, তাই না, এটা 8 বাই 15 আসে। সো এই 3 দিয়ে 15কে কাটো, 4 দিয়ে 8কে কাটো, আমরা একটা ফর্মুলা পেলাম 2 বাই 5 এম আর স্কোয়ার। মুখস্থ রাখতে হবে, একটা সলিড স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা 2 বাই 5 এম আর স্কোয়ার। সো এই যে সলিড স্ফিয়ারটা রোটেট করতেছে দেখতেছো, তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2 বাই 5 এম আর স্কোয়ার। দেখো আমরা কিন্তু একদম একটা পয়েন্ট থেকে বিল্ড করতে করতে এই পর্যন্ত আসছি। ইন্টিগ্রেশন আমাদেরকে এই জিনিসগুলোতে হেল্প করে, ডাইমেনশন আপগ্রেড করার ক্ষেত্রে বা সাম আপ করার ক্ষেত্রে, অ্যাকিউমুলেট করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, সো সলিড স্ফিয়ারের ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো। প্রচুর ম্যাথ আসে এটা থেকে, যে একটা সলিড স্ফিয়ার এত ম্যাস, রেডিয়াস এত, মোমেন্ট অফ ইনার্শিয়া কত। ইভেন এটা কিন্তু আর্থের জন্য ট্রু, তোমাকে বলতে পারে আর্থের রেডিয়াস এত, ম্যাস এত, তাহলে আর্থের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, আর্থ তো রোটেট করতেছে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে, সো ওইখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। আচ্ছা, সো সলিড স্ফিয়ার একটা গেল, এবার আসি হলো স্ফিয়ার। মানে এবার আমরা এমন একটা, আচ্ছা সলিড স্ফিয়ারের পর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যদি সলিড স্ফিয়ারটাকে সিম্পলি জাস্ট হাফ স্লাইস করে ফেলি, এই সলিড স্ফিয়ারটাকে আমি কী করলাম, সিম্পলি এরকম স্লাইস করে ফেললাম, মানে মাঝখান দিয়ে কেটে ফেলছি, দেখো জাস্ট মাঝখান দিয়ে হাফ স্লাইস করে ফেলছি। এখন এইটা যদি রোটেট করে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে বলো তো, এই হাফ স্লাইসড সলিড স্ফিয়ারটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? পুরাটা ছিল 2 বাই 5 এম আর স্কোয়ার, হাফেরটা কত হবে তাহলে? 1 বাই 5 এম আর স্কোয়ার। সিম্পলি কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, সো একটা জিনিসকে তুমি যদি পারফেক্টলি অর্ধেক করে ফেলো আর ও যদি স্টিল সেম স্ফিয়ার সেম অ্যাক্সিস দিয়ে রোটেট করে, মোমেন্ট অফ ইনার্শিয়া জাস্ট সিম্পলি ওই মানে অর্ধেক করছো, সো মোমেন্ট অফ ইনার্শিয়া অর্ধেক হবে। ওকে, এটা ইজি। এখন শুধু এইভাবে অর্ধেক করলেই কি 1 বাই 5 এম আর স্কোয়ার হবে? আমরা এটার একটা আরেকটা ভ্যারিয়েশন দেখি। যেমন এটা দেখো, একটু ওয়েট, আমি ধরো এইভাবে কাটলাম,
মানে আমি লম্বালম্বি কাটছি অ্যান্ড দেন এইভাবে ওই একইভাবে রোটেট করাচ্ছি, জাস্ট ওর বাকি অর্ধেক নাই, তখনও ফর্মুলা কী হবে বলো? 1/5 mr²। জাস্ট আমি এবার এভাবে উপরে নিচে কাটছি। ক্লিয়ার? ওকে, সো এবার আসি হলোস্ফিয়ারের ফর্মুলাতে। হলোস্ফিয়ারের ফর্মুলা আমি এখানে ডিরাইভ করব না, কারণ এটা একটু ইন্টিগ্রেশনে অ্যাডভান্সড নলেজ লাগে। সো যেহেতু এখানে ফার্স্ট ইয়ারের ক্লাস মেনলি, সো আমি এখানে ফর্মুলাটা ডিরাইভ করবো না। যার চলে যেতে হবে চলে যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, হলোস্ফিয়ারের ফর্মুলাটা আমরা এখানে ডিরাইভ করব না। এটা আমি এক্সট্রা, আমার অলরেডি এটা ভিডিও বানানো আছে, আমি ভিডিওটা প্লেলিস্টে অ্যাড করে দিব। সো কারো যদি ইন্টারেস্ট থাকে তখন দেখতে পারো, অথবা তুমি যখন ইন্টিগ্রেশন শিখবা ম্যাথে তারপর ওইটা আবার দেখতে পারো। তো আর যারা সেকেন্ড ইয়ারে আসো তারা এটা এমনিতেই বুঝবা, মানে ওটা নিজেরা করতে পারবা, তারপর ওই ভিডিওটা দেখো। সো হলোস্ফিয়ারের জন্য ফর্মুলা আসে হচ্ছে 2/3 mr², জাস্ট 2/5 এর জায়গায় 2/3। হলোস্ফিয়ার বলতে বোঝাচ্ছি যেটা মাঝখানে হচ্ছে ফাঁকা, যেমন এরকম দেখো, এটা একটু ট্রান্সপারেন্ট, মানে ওই যে মাঝখানে ফাঁকা, মানে মাঝখানে ধরো বাতাস, ওকে, একটা বেলুন ভিতরে ফাঁকা। সো এরকম একটা জিনিস যদি রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে 2/3 mr², যেখানে এম হচ্ছে ম্যাস আর হচ্ছে তার রেডিয়াস। অ্যান্ড ইভেন এইখানেও ওই থিওরিটা অ্যাপ্লিকেবল, যে আমি যদি একটা হলোস্ফিয়ারকে এবং এভাবে হাফ স্লাইস করে ফেলি, দেখো মাঝখান দিয়ে কেটে ফেলছি, অ্যান্ড এটার ভিতরে দেখো ফাঁকা, দেখছো? দেখো ভিতরে কিন্তু ফাঁকা, দেখতেছো? ওকে, সো এইটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে বলো তো? যদি এরকম হাফ করে ফেলি তখন ওইটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? 1/3 mr²। ওকে, আচ্ছা, সো আই হোপ বোঝা গেছে যে এইগুলো অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি, তো সো আমাদের অ্যাকচুয়ালি অত ঝামেলা করতে হয় না এগুলাই। ওকে, সো মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখলাম, হলোস্ফিয়ার, সলিড সিলিন্ডার, ডিস্ক, রিং, পয়েন্ট ম্যাস, যত ভ্যারিয়েশন হইতে পারতো আমি সবগুলাই দেখাইছি। এখন আমরা দুইটা থিওরেম শিখব। এগুলো হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট থিওরেম আছে। একটু এটাকে মিনিমাইজ করি। ওকে, সো আমরা এখন মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার দুইটা খুব ইম্পর্টেন্ট থিওরেম শিখব। এই থিওরেমগুলো কাজে লাগে তখন যখন ইন্টিগ্রেশন দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা অনেক টাফ হয়ে যায়, তখন আমরা চাইলে এই থিওরেমগুলো অ্যাপ্লাই করতে পারি। সো এখানে লেখো থিওরেমস রিলেটেড টু মোমেন্ট অফ ইনার্সিয়া। থিওরেমস রিলেটেড টু মোমেন্ট অফ ইনার্সিয়া, দুইটা থিওরেম আছে। আমি থিওরেমগুলোর ডেরিভেশন দেখাবো না, এটার উপরে অলরেডি ভিডিও বানানো আছে, আমি প্লেলিস্টে অ্যাড করে দেবো। কারো যদি ইন্টারেস্ট থাকে থিওরেমগুলোর ডেরিভেশন দেখতে পারো, বইতে দেওয়া থাকে এগুলা, আর বা বই থেকেও পড়তে পারো, বাট বইতে অ্যাকচুয়ালি একটু ভেগ ওয়েতে লেখা। সো আমি সাজেস্ট করবো কারো যদি জেনুইনলি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখেই শিখতে। তো দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। বাংলায় হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য আর লম্ব অক্ষ উপপাদ্য। এগুলার স্টেটমেন্টগুলো পরীক্ষায় ক্রিয়েটিভের এ কোশ্চেন হিসেবে বা বি কোশ্চেন হিসেবে আসতে পারে। ওকে, সো আমরা অবশ্যই স্টেটমেন্টগুলো বই থেকে পড়ব এবং আরও ভালো হয় যদি প্রুফগুলোও পারো। আচ্ছা, এখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে, ধরো এখানে যে কোনো একটা অবজেক্ট আছে খুব উইয়ার্ড শেপের, সেই উইয়ার্ড শেপের অবজেক্টটা এইভাবে রোটেট করতেছে, এইটা হচ্ছে একটা অ্যাক্সিস, সে এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে। এখন এই অ্যাক্সিসটা একটা স্পেশালিটি হচ্ছে এই অ্যাক্সিসটা তার সেন্টার অফ ম্যাস দিয়ে পাস করে, মানে আমরা সেন্টার অফ ম্যাস দিয়ে পাস করে, আমরা সেটাকে আইজি বললাম। সরি, এই অ্যাক্সিসটা হচ্ছে সেন্টার অফ ম্যাস দিয়ে পাস করে, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র, এবং ওই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা বললাম এই যে অবজেক্টটা রোটেট করতেছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আইজি, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেস আইজি না, আমরা আই কম লিখবো, সরি।
মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস। ওকে, এখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে যে তুমি যদি এখন এই অবজেক্টটাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট না করায়, আমি এই অবজেক্টটাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে চাচ্ছি না, আমি এই অ্যাক্সিসটারই প্যারালাল একটা অ্যাক্সিস দিয়ে রোটেট করব। সেই প্যারালাল অ্যাক্সিসটা এখানে হতে পারে, ওকে, এখানে হতে পারে, অথবা সেই প্যারালাল অ্যাক্সিসটা অবজেক্টের বাইরে হতে পারে, এখানে। সো বুঝতেই পারতেছো এক একটা কিজে এটা কিন্তু দেখতে আলাদা আলাদা হবে। যেমন এইখানে যদি অ্যাক্সিসটা যদি এইখানে হয়, তাহলে তুমি অবজেক্টটাকে এইটার চারপাশে ঘুরতে দেখবা, এই জায়গাটা ফিক্সড রেখে এরকমভাবে ঘুরতে দেখবা। অ্যাক্সিসটা যদি বাইরে কোথাও হয়, তখন তুমি দেখবা পুরো অবজেক্টটা এটার চারপাশে ঘুরতেছে। ওকে, আমরা একটু পর দেখবো ভিজুয়ালাইজ করে। তো যেটা বলতেছিলাম, যদি আমি ওই সেন্টার অফ ম্যাস থেকে একটা ডিস্টেন্সে যাই, যে ডিস্টেন্সটা হচ্ছে সে ডি, আর সেই ডিস্টেন্সে থাকা একটা অ্যাক্সিস যদি নেই, যেই অ্যাক্সিসটা ওই প্রথম অ্যাক্সিসটার প্যারালেল, তাহলে ওই পরের অ্যাক্সিসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ইজ ইকুয়াল টু হবে এই সেন্টার অফ ম্যাস দিয়ে পাসিং অ্যাক্সিসের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেইটা প্লাস এই যে অবজেক্টটার ম্যাস ধরো এম, সেই ম্যাস ইন্টু ডি স্কোয়ার, সেই ম্যাস ইন্টু এই যে প্যারালেল দুইটা অ্যাক্সিস সেই দুইটার মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। হ্যাঁ মাহির বলো। ও এটা এখানে আমি ডিসকাস করব না, ওইটার জন্য আমি লাগলে আলাদা ভিডিও দিয়ে দেবো, কারণ সেন্টার অফ ম্যাস অ্যাকচুয়ালি তোমাদের 9-10-এ পড়ার কথা। সো ওইটা অ্যাকচুয়ালি অনেক ব্রড একটা টপিক। ওই সেন্টার অফ ম্যাসের এরকম একটা ডেফিনেশন আছে যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি ধরো এক্স ওয়াই জেড হয়, তাহলে এরকম একটা ফর্মুলা আছে যে ওই অবজেক্টটার সব ম্যাস ইন্টু সব এক্স কোঅর্ডিনেটের সাম ডিভাইডেড বাই টোটাল ম্যাস। এটা হচ্ছে ওর এক্স কোঅর্ডিনেট, তারপর ওর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে সামেশন অফ এম আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই, আর ওর জেড কোঅর্ডিনেট হবে সামেশন অফ, এটার উপর ভিডিও আছে আমি দিয়ে দিব, এম আই জেড আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। সেন্টার অফ ম্যাস জিনিসটা এভাবে চিন্তা করতে পারো যে এই পুরো অবজেক্টে অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করলে সেই ফোর্সটা যেই পয়েন্ট দিয়ে পাস করে বলে ধরে নেওয়া যায়। ওকে, বা একটা অবজেক্টকে আচ্ছা এটা বাদ দাও, এটা আমি ওই ভিডিও থেকেই দেখে নিও, বাট সেন্টার অফ ম্যাস বের করার ফর্মুলা এরকম। আচ্ছা একদম সহজভাবে বলি, সেন্টার অফ ম্যাস হচ্ছে কাইন্ড অফ মিড পয়েন্টে, ধরো একটা রড, সেই রডের সেন্টার অফ ম্যাস হচ্ছে এই মাঝখানেটা। ওকে, এই পয়েন্টটা হচ্ছে তার সেন্টার অফ ম্যাস, যেখানে তুমি ব্যালেন্স করতে পারবা। ওকে, তারপর একটা স্ফিয়ারের সেন্টার অফ ম্যাস হচ্ছে মাঝখানের পয়েন্ট, একটা ডিস্কের সেন্টার অফ ম্যাস হচ্ছে ঠিক মাঝখানের পয়েন্ট। ওকে, যদি কোনো রেগুলার শেপের অবজেক্ট হয় তখন দেখা যায় সেন্টার অফ ম্যাসটা মাঝখানের পয়েন্টটাই হয়। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে সেন্টার অফ ম্যাস দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই কম হয়, তাহলে ওই সেন্টার অফ ম্যাস দিয়ে পাসিং অ্যাক্সিসের প্যারালেল আরেকটা অ্যাক্সিস দিয়ে, যে প্যারালেল অ্যাক্সিসটা কিনা এই সেন্টার অফ ম্যাসের অ্যাক্সিস থেকে ডি ডিস্টেন্সে, সেটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই কম প্লাস এম ডি স্কোয়ার। এটা একটা এক্সাম্পল দেখি, তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। অ্যান্ড এটার এক্সাম্পলটা আমরা অলরেডি যে থিওরিগুলো ডিরাইভ করে আসছি সেইটার একটার জন্য দেখা যায়, যেমন ওই যে রড। আচ্ছা আমাকে বলো তো, এই রডের মাঝখানে পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ ম্যাস, সেই পয়েন্ট দিয়ে যদি একটা অ্যাক্সিস যায় আর সেটার বরাবর যদি রোটেট করে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এটার যদি ম্যাস এম হয় আর লেংথ এল হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া কত? একটু খাতা দেখে বলো। ml স্কোয়ার বাই 12। ওকে, সো এখানে আই কম হচ্ছে ml স্কোয়ার বাই 12, মানে যেহেতু ওই মিড পয়েন্টই তার সেন্টার অফ ম্যাস, সো আই কম হচ্ছে ml স্কোয়ার বাই 12। এখন আমি যদি এই অ্যাক্সিসটাকে এখান থেকে শিফট করে এইখানে নিয়ে আসি, প্যারালালভাবে শিফট করে আনলাম। ওকে, কতটুকু শিফট করছি বলো তো, এটা কত ডিস্টেন্সে চলে গেছে, মানে এখন এইটার রেসপেক্টে ঘুরবে, সো কতটুক দূরে নিলাম? এল বাই 2, তাই না? এটার লেংথের হাফ। সো এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে দেখো যে এই অ্যাক্সিসের রেসপেক্টে আই ইজ ইকুয়াল টু আই কম প্লাস
এই পুরাটার ম্যাস ইন্টু কত ডিস্টেন্সে নিছো, মানে ওই দুইটার মধ্যে ডিস্টেন্স কত, দুইটা অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স কত, L/2, সো ডিস্টেন্সের স্কোয়ার। সো এখানে আই কম কত, ml²/12, আর এটা কত ml²/4, দুইটা অ্যাড করো দেখো 1/3 ml² আসছে। মনে আছে আমরা কিন্তু ওইটাও ডিরাইভ করছিলাম আলাদা করে ইন্টিগ্রেশন দিয়ে, বাট দেখো এটা কত আসছে 1/3 ml²। কারো কোশ্চেন আছে এটাই? ওকে, এবার আসি এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি। আমরা যদি এই থিওরেমগুলো বুঝি তাহলে আমরা যে কোনো শেপের অবজেক্টের জন্য আসলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা খুব ইজিলি বের করতে পারবো। এবার আসি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে যে ধরো তোমার কাছে যদি তিনটা অ্যাক্সিস থাকে এইভাবে, আর একটা 2D অবজেক্ট থাকে, মানে 2D অবজেক্ট মানে তার কোনো ভলিউম নেই, যেমন ধরো একটা প্লেট, মানে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট। সো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে যে একটা 2D অবজেক্টের এরকম যদি XYZ অ্যাক্সিস থাকে, আর ওই 2D অবজেক্টটার আমি যদি এই অ্যাক্সিস বরাবর আর এই অ্যাক্সিস বরাবর রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানি, ঠিক আছে, তাহলে আমি ওই দুইটা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার আরেকটা অ্যাক্সিস দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়াটা ইজিলি বের করতে পারবো। মানে এখানে কথা হচ্ছে যে এই অবজেক্টটা একটা 2D অবজেক্ট, যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া IX হয়, প্লাস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি IY হয়, এই দুইটার সামেশন হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখন এই জিনিসটা কি বোঝাইলো আমি তো বুঝতে পারলাম না, সো এটাকে একটু দেখি, এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। একটু ওয়েট করো। ওকে, সো যেটা দেখতে চাচ্ছিলাম সেটা এরকম দেখো। আচ্ছা, আমার মনে হয় আমি লাস্টলি যেগুলো সেভ করছিলাম ওইগুলো সেভ হয় নাই। আচ্ছা একটু তোমরা ওয়েট করো, আমি একটু দেখি। হ্যাঁ, সো এখানে একটা এরকম প্লেট আছে দেখো, একটা রেক্ট্যাঙ্গুলার শেপের প্লেট। সো এই রেক্ট্যাঙ্গুলার শেপের প্লেটটাকে আমি যদি তোমার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, এই রেক্ট্যাঙ্গুলার প্লেটটার লেংথ হচ্ছে এল আর উইথ হচ্ছে ডাব্লু। সো আমি এটাকে এভাবে যদি দেখো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করে দেখতে এরকম লাগবে, তাই না? দেখো এই যে ওয়াই অ্যাক্সিসকে সেন্টার করে ঘুরতেছে। এখন বলো তো এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? আমরা এটা দেখে আসছি, দেখি কেউ বলতে পারো কি না যে এটা এরকম একটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেটিং, মানে এরকমভাবে রোটেটিং একটা মেটালিক প্লেট বা একটা প্লেটের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কত হবে? আমরা দেখছিলাম যে রডের জন্য, একটা রডের মিড পয়েন্ট দিয়ে যখন যাই, এটা হচ্ছে ml²/12, দেন আমরা ওইখান থেকে বের করছিলাম যে এটা শুধু রড না, এটা যদি এরকমভাবে এদিকে তার একটা উইডথ তো থাকে, তখনও এটা অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি ml²/12। এইখানে এটা কি হবে, ml²/12 নাকি অন্য কিছু? একটু দেখো তো, যে এইভাবে রোটেট করতেছে। ওইটা এল এর জায়গায় হবে, গুড, mw²/12 হবে, তাই না? কেন? কারণ এইখানে এইটাকে ওই যে চিন্তা করো যে এটাকে যদি এক একটা রড হিসেবে চিন্তা করো, সেই রডগুলার লেংথ কত করে, ডাব্লু করে, তাই না? দেখো এটা রোটেট করতেছে কি বরাবর, তার উইথের বরাবর। সো এইটা হচ্ছে সেই রডগুলার লেংথ, মানে এইটা হচ্ছে সেই এল মানে ডাব্লু। এই প্লেটের ডাব্লু হচ্ছে ওই আমাদের ফর্মুলার এল।
ঠিক আছে? সো আই ওয়াই হচ্ছে এম ডাব্লিউ স্কোয়ার বাই 12। এবার এই সেম জিনিসটা যদি তোমার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, দেখো এটা যদি এইভাবে রোটেট করে, এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করে, তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলো তো? আই এক্স ইজ ইকুয়াল টু কত লেখা যায় যে এইটা এইভাবে রোটেট করতেছে? এম এল স্কোয়ার বাই 12। গুড। মানে এখন এই যে রোটেট যে করতেছে, যেই জায়গাটার মাঝখান দিয়ে রোটেট করতেছে, সেটার লেন্থটা কি? সেই মানে এই প্লেটটার লেন্থটাই কি আমার ওই ফর্মুলার এল। সো এটা হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। সো একটা হচ্ছে আমি দুইটাকে একসাথে দেখাই, যে একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে। দেখো যে দুইটা দুই দিকে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিসের দিকে রোটেট করে। এখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলছে? যে এই দুইটার সামেশন হচ্ছে যদি এটা জেড অ্যাক্সিস বরাবর রোটেট করে সেটা। জেড অ্যাক্সিস বরাবর রোটেট করলে আই এক্স প্লাস আই ওয়াই কত? এম বাই 12 এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। এম বাই 12 এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার, যেটা দেখতে এরকম। দেখো এখন এটা কি জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে না? বুঝতে পারছো? মানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়া সাম আপ করে জেড অ্যাক্সিসের জন্য রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলছি। ওকে, সো আমরা এটাকে দেখতে পারবো যেটা কিভাবে রোটেট করে। ওকে, ক্লিয়ার? সো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম খুবই ইম্পর্টেন্ট একটা টুল। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা এলিগেন্ট অ্যাপ্লিকেশন দেখি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের আরেকটা অ্যাপ্লিকেশন এরকম যে আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করতে পারি এখান থেকে। সেটা এরকম যে আমি একটা ডিস্ককে আমরা জানি যে একটা ডিস্ককে এইভাবে রোটেট করালে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2। আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2। ওকে, সো এটা দেখাই ডিস্ক কোথায়, না হ্যাঁ, একটা ডিস্ক রোটেট করলে সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমি জানি। এই ডিস্কটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে? জেড অ্যাক্সিস। ওকে, মানে তার সেন্টার দিয়ে পাসিং একটা ইয়া দিয়ে রোটেট করতেছে। বাট তোমার যদি একটু খেয়াল থাকে, তুমি ধর একটা কয়েনকে যদি টোকা দাও, তখন দেখবা কয়েনটা কিন্তু তার ডায়ামিটার দিয়ে পাসিং অ্যাক্সিস দিয়ে রোটেট করে, তাই না? দেখতে এরকম, এটা দেখতে এই টাইপের। একটু ওয়েট ধরো। হ্যাঁ, এইভাবে তুমি একটা এরকম একটা ইয়া দেখবা, বা এরকম দেখো এরকমভাবে রোটেট মানে আমরা যদি এখন বের করতে চাই যে একটা কয়েন যদি এইভাবে রোটেট করে, ঠিক আছে, তার ডায়ামিটার দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে যদি রোটেট করতে থাকে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এখন আমরা একটু আগে শিখছি যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে যে আমি যদি এক্স অ্যাক্সিসের জন্য জানি, যেমন এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য রোটেশন। ওকে, এক্স অ্যাক্সিসের জন্য রোটেশন, যে এক্স অ্যাক্সিস বরাবর এটা ঘুরতেছে, এটা জানি। আর ওয়াই অ্যাক্সিসের জন্য জানি, ওই দুটো অ্যাড করলে আমি জেড অ্যাক্সিসেরটা পাবো। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি আগে থেকেই জেড অ্যাক্সিসেরটা জানি, সেটা হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। ওকে, এখানে আগে থেকে আমি জেড অ্যাক্সিসেরটা জানি, সেটা হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটা এক্স অ্যাক্সিস বরাবর ঘোরা যে কথা, এই পুরো জিনিসটা এক্স অ্যাক্সিস বরাবর ঘুরলে যেরকম দেখায়, ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরলেও তাকে কিন্তু একই রকম দেখায়। দেখো, তাই না? দুটা কিন্তু সিমেট্রিক, পুরোপুরি একই, জাস্ট দুটো আলাদা আলাদা লাইন। সো আমরা এইটুকু বুঝতে পারি যে আসলে এক্স অ্যাক্সিসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওয়াই অ্যাক্সিসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটা হচ্ছে সেম। ওকে, সো আইজেড ইজ ইকুয়াল টু
ix প্লাস iy না লিখে আমি লিখতে পারি ix প্লাস ix উইচ ইজ 2ix। সো ix ইজ ইকুয়াল টু কত? iz বাই 2, iz বাই 2। আর iz কত বের করে রাখছি আগেই, mr স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে mr স্কোয়ার বাই 4। সো একটা কয়েন বা একটা ডিস্ক যদি তার ডায়ামিটার দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন দিয়ে রোটেট করে যে এইভাবে দেখো, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে mr স্কোয়ার বাই 4। এটাও মুখস্থ রাখবো, ম্যাথ আসে এটাও মুখস্থ রাখবো। তো এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, দেখি এটা তোমরা বলতে পারো কিনা। তোমরা কি হাত পাখা দেখছো কেউ? হাত পাখা, হ্যান্ড ফ্যান, এটা দেখতে দেখো তো এরকম হয় কিনা। একটা হ্যান্ড ফ্যান ধরো, কোথায়, একটা হ্যান্ড ফ্যান দেখো তো এইভাবে রোটেট করে না? সো একটু আগে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে যে ওর সেন্টার দিয়ে এবং ডায়ামিটার দিয়ে পাস করা একটা অ্যাক্সিস দিয়ে যদি যদি একটা অবজেক্ট রোটেট করে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে mr স্কোয়ার বাই 4। এইমাত্র বের করলাম। বাট এবার আমরা কি করছি, অ্যাক্সিসটাকে একটু সাইডে সরাই আনছি না? দেখো একটু আগে ও রোটেট করতে এইভাবে, একটু আগে ও রোটেট করতে হচ্ছে এই ওয়েতে, একটু আগেও রোটেট করতে এইভাবে, মানে ওর সেন্টার দিয়ে পাসিং। বাট এবার আমি কি করছি, ওর এই রোটেশনাল অ্যাক্সিসটাকে প্যারালাল রেখে একটু ইয়া করে দেখো, হ্যাঁ, ওর রোটেশনাল অ্যাক্সিসটাকে প্যারালাল রেখে একটু সাইডে সরায় আনছি, মানে এটাকে এইখান থেকে সরায়ে এই জায়গাতে নিয়ে আসছি। ক্লিয়ার? সো এখানে আমি কোন থিওরেম অ্যাপ্লাই করবো এখন বলো তো? এইভাবে যদি রোটেট করে, মানে একটু আগে যেটা বের করলাম এটা হচ্ছে mr স্কোয়ার বাই 4। সো আমি যদি এখন ওইটাকে একটু সাইডে সরায় নিয়ে আসি, তখন মানে এই যে হাত পাখার মতো যদি এটা দেখতে হয়, এইভাবে যদি এটা রোটেট করে, তখন ওইটা বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগবে। সো নতুন মানে চেঞ্জড মোমেন্ট অফ ইনার্শিয়া হবে mr স্কোয়ার বাই 4। মানে আগেরটা তো ওর সেন্টার অফ ম্যাস দিয়েছিল, তাই না? যে ওর সেন্টার দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে ঘুরতেছিল। সো ওইটা প্লাস m ইন্টু এটাকে কতটুকু সরাই আনছো বলো তো এখানে, ওর রেডিয়াস অ্যামাউন্ট, সো m ইন্টু r স্কোয়ার। সো ফর্মুলা হবে 5/4 mr স্কোয়ার। সো একটা হাত পাখার মোমেন্ট অফ ইনার্শিয়া এত। এটা মুখস্থ রাখার দরকার নেই, এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন। তো তোমাদের জন্য বাসায় একটা টাস্ক দেই, তোমরা একটা ডাম্বেল তো সবাই দেখছো, সো একটা ডাম্বেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা। ওই ডাম্বেলটার এই ডিস্কগুলোর ম্যাস হচ্ছে ক্যাপিটাল M, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, আর এই রডটার লেংথ হচ্ছে L, ম্যাস হচ্ছে স্মল m। সো এটাকে যদি আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরাই, মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।